বিগত 16-17 বছরে যারা আমাদের নিরীহ মানুষদের উপরে, নিরীহ ব্যবসায়ীদের উপরে বা নিরীহ আওয়ামী লীগ নেতা কর্মীদের উপরে, বিরোধী দলের কথা বাদ দিলাম, যারা জুলুম করেছে, অন্যায় করেছে, অত্যাচার করেছে, তাদের সংখ্যা কিন্তু খুবই কম, খুবই নগণ্য। কিন্তু সেই নগণ্য, সেই অল্প সংখ্যক মানুষের কারণে কিন্তু আমরা এই গোপালগঞ্জ 1 মকসিদপুর কাশিয়ানীর মানুষ কিন্তু কোনোভাবেই সাফার করতে পারি না, কোনোভাবেই নির্যাতিত হতে পারি না, কোনোভাবেই কিন্তু নিগৃহীত হতে পারি না। এটা একটা সুরা হওয়া দরকার। আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচন কিন্তু অন্য কোন জেলার জন্য কি জানি না, বাট আমাদের গোপালগঞ্জ জেলা, আমাদের এই মকসিদপুর কাশিয়ানী মানুষের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যান্য জেলায় তারা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য একটা সরকার দরকার, একটা দলীয় সরকার দরকার। কিন্তু আপনি যাই বলেন, দেশে যদি একটি দলীয় সরকার না হয়, দেশ কিন্তু কখনোই ভালো চলতে পারবে না। আমরা দীর্ঘ 16-17 বছর আন্দোলন করেছি, সংগ্রাম করেছি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য। একজন ব্যবসায়ী যাতে স্বাধীনভাবে তার ব্যবসা পরিচালনা করতে পারে, সেজন্য কিন্তু একজন এদেশের সাধারণ মানুষের ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য, ভাতের অধিকার ফিরে পাওয়ার জন্য আমরা সংগ্রাম করেছি। আমরা কি সারা জীবন সংগ্রাম করে যাব? আমরা সারা জীবন আন্দোলন করে যাব? আমরা সারা জীবন রাজপথে থাকবো? না, এটা হতে পারে না, এভাবে দোষ চলতে পারে না। এই জন্যই আমি বলবো, আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, এই নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।